তুমি বসো, আমি দরজাটা খুলে আসছি। ভেতর থেকে মোতালেব বা মারিয়া কাউকে ডাকো না। ওকে, হোয়াটস দ্য প্রবলেম? আমি গিয়ে খুলে দিচ্ছি। তবু তুমি কাউকে ডাকবে না? এত সকাল সকাল ওরা কেউ ঘুম থেকে ওঠেনি। কি আশ্চর্য, এত ভোরে তুমি কাউকে না জানিয়ে বেরিয়ে পড়েছো। What else I could do? Besides that, I have the keys with me. অতএব এই বাড়িতে এই মুহূর্তে তুমি বা আমি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি কিন্তু প্রবেশ করতে পারবে না। বাট করো, আমি খুলে আসছি। তোমার এই বউ হ্যাংলা ব্যাপারটা একটু কমাও তো। ইনস্টল রিজনে এত বড় একজন ইন্টেরিয়র ডেকোরেটর, তার বউয়ের জন্য এতটা অ্যানসাস করছে না, সবাই তোমাকে একটা বড় ব্যাকডেটেড মানুষ বলবে। দেখো, আমি তার পরস্ত্রীর পেছনে ছুটে যাই, নিজের বউ দস্তুর মতো ঈর্ষিত আর সুন্দরী বউ যাতে হারিয়ে না যায় সেই জন্য তো তাকে আনতে গেছি। ও থ্যাংক ইউ। তবুও তোমার সমীরকে সঙ্গে করে নিয়ে আসা উচিত ছিল। এতটা রাস্তা একা ড্রাইভ করা ঠিক হয়নি। কেন? You know, I love to drive and especially long drive, তাও আবার এরকম একটা সুন্দর ভোরবেলা। Oh, it's pleasant, marvelous, beautiful. আর কি জানো, তুমি যদি আমাকে আরেকটু কোনো স্পেশাল প্রিভিলেজ দিতে চাও তাহলে তুমি তোমার প্রোডিউসারদের বলো যে এই লোকেশনগুলোকে চেঞ্জ করে অন্য কোনো জায়গায় কিছু করতে। ওকে? কেন? ফলতা জায়গাটা তোমার ভালো লাগেনি? ভালো লাগে, ভালো লাগে না তা নয়, তবে কি জানো, আমার ছোটবেলা থেকেই আমি দেখে আসছি যে বাংলা সিনেমার কাঁধের ওপর পাল্লা রোড ভর করেছে। মানে যা শুটিং আমি দেখেছি ছোটবেলায় হয়েছে সব ওই পাল্লা রোড, আর এখন তোমাদের ওই ফলতাই ফলতা। তিতু, দুধটা খেয়ে নাও। তিতু, না আমি খাবো না। কেন? খাও না একটুখানি। না আমি খাবো না। তুমি না খেলে কিন্তু আমি মাকে বলে দেবো। এই বলো আমি খাবো না। আজকাল আমাকে ছাড়া রাতগুলো কেমন কাটছে সেটা কিন্তু জানতে আমার ভীষণ ইচ্ছে করছে। কেন? সন্দেহ হচ্ছে? না, নট এট অল। 16 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর সন্দেহের আয়তনটা না একেবারে কমে যায়। চলো চলো। তুমি না খেলে কিন্তু আমি মাকে বলে দেবো। এই বলো আমি খাবো না। তুমিও খাবে না? একটু খেয়ে নাও না তিতু। না আমি খাবো না। না, আমাকে বকাবকি করবে। আমি খাবো না। What is this, Maria? এটা আমার কাজের বই, ওটা হাতে পেলো কি করে? আসলে আমি যখন কিচেনে ছিলাম ও স্টাডি থেকে নিয়েছে হয়তো। আমি রেখে দেবো, আমাকে দিন। Yes, please do it. চাবিটা নিয়ে যাও। ও ব্রেকফাস্ট করেছে? এক্ষুনি করবে ম্যাডাম। তারপর আজকে আবার অন্য কারোর সাথে দেখা হলো নাকি? হ্যাঁ জানো তো, আজ ওরা দুজনে এসেছিল। হ্যাঁ? দুজন কারা? চাঁদপুরো আর মিষ্টি পরি। দেখেছো তো, ঠাকুরমা ঝুলি আর ফান্দি থলে নিয়ে ফিল্ম করার কি ফল? মেয়ে এখন দিনে দুপুরে পড়ি দেখছে, ও তো বলতেই পারে যে ওর সঙ্গে কেউ মঙ্গল গ্রহ থেকে দেখা করতে আসছে। আসছেই তো। হ্যাঁ, তাও যখন মিষ্টি পরে এসেছিল তখন বলে গেছে এই কয়েকদিনের মধ্যেই মঙ্গল গ্রহ থেকে একজন আমাদের বাগানে হাওয়া খেতে আসবে। দারুণ দারুণ, এ তো গ্রিন ব্রাদার্স আর অ্যান্ডারসনকেও ছাড়িয়ে যাচ্ছে। কিছু না, আসলে চোখের আড়াল হয়ে যা হয়। তুমি ভেতরে যাও,
পড়তে বসো। কি হলো, যাও। ও হ্যাঁ, শোনো, এদিকে এসো। এই দুধটা নিয়ে যাও। কি হলো, নাও। দুধ খেয়ে তারপর পড়তে বসবে। যাও। তুমি আবার বসলে কেন? যাও, একটু ফ্রেশ হয়ে নাও। আজ আমি বড্ড টায়ার্ড গো। আজকে রাত্রে দত্তদের বাড়ি যেতে হবে, মনে আছে তো? প্লিজ মেহির, কাল গেলে হতো না? ডেডলি টায়ার্ড আমি। তুই পাগল না খেপেছো? 10,000 স্কোয়ার ফুটের একটা কাজ ঝুলে রয়েছে, আর তার জন্য ওই বিগত যৌবনা দত্তকিনীকে তেলও দিতে হচ্ছে। শোরুম হবে ভুবনেশ্বরে, এখানে তেল দিতে হবে কেন? আচ্ছা, তোমাদের লাইনে ওই টাউটরা প্রডিউসারদের মাথায় ঘানির খাঁটি তেলটা দেয় কেন? এখানে অনেকটা ওই একই রকম। কি জানো তো, দেখো এদের প্রচুর কন্ট্যাক্টস রয়েছে, আর তাছাড়া এখানে খুশি করে দিতে পারলে ওখানে গিয়ে তার ফল। তা আমাকে যেতে হবে কেন? দত্তদার জন্য নাকি? তোমাকে যেতে হবে তার কারণ এখন যদি তুমি আর আমি একসঙ্গে পার্টি অ্যাটেন্ড না করি তাহলে নানান কথা উঠতে পারে। আর তাছাড়া তোমার এই স্ক্রিন প্রেজেন্সের ব্যাপারটা ভাইটাল হয়ে ওঠার পর থেকে লোকজন এখন তোমাকে একটু চর্মচক্ষেও দেখতে চায়। পর্দার দিকে তাকালেও কিন্তু চর্মচক্ষেই দেখতে হয়। কিন্তু ম্যাডাম, স্বপ্ন আর বাস্তবের মধ্যে কিন্তু বিস্তর ফারাক। বেশ, আমি যাব, কিন্তু আগরওয়ালের বাড়ির ডিজাইনটা একটা না, আমি 3টে রেডি করে রেখেছি, সবকটা ফ্লপিতে লোড করা আছে। প্লিজ তুমি একটু চেক করো না, প্লিজ। ফ্লপি থেকে কপি করতে কিন্তু আমার ঠিক 3 মিনিট সময় লাগে। হ্যাঁ, আর স্নান করে বাথরুম থেকে বেরোতে আমার ঠিক 3 মিনিট সময় লাগে। একদম না, একদম না। ঠিক 3 মিনিট কিন্তু। দাদা বৌদি কি বললো, খাবে? কে জানে, খেয়ে এসেছে বোধহয়। যাক বাবা, আমাকে আর ময়দা মাখতে বসতে হবে না। দুপুরে থাকবে টাকবে নাকি? থাকা না থাকায় কি এসে যায়, আমাদের তো সেই সব রেডি করে রাখতে হবে। হ্যাঁ সেই তো, ও খেলে ভালো, না খেলে তো সব ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। জানিস, মেয়েটার দিকে একটু নজর পর্যন্ত দেয় না, মেয়েটাকে একটু আদর টাদরও করে না রে। দূর, এভাবে হয় না। বাড়িতে দাদু দিদিমা ঠাকুমা না থাকলে মানায়? তিনকুলে তো সব মুড়ে হেজে বসে আছে। মেয়েটার যে কি হবে। সত্যি, আমাদের সঙ্গে খেলার সময়টুকু বাদ দিলে সারাটা দিন মেয়েটা মনমরা হয়ে থাকে। আমরা আর কি করতে পারি বল? আমরা বললাম হুকুমের গোলাম, সারাদিন 5 ফরমাস খেটে দিনে 14 আনাই কাবার। কিরে তুই এখন দুধটা রাখো আগে, বুঝলে? আজ একটু তাড়াতাড়ি চলে এলো। কেন, কোনো খবর আছে নাকি? হ্যাঁ, কর্তা বাবু পাঠালেন, ব্যাগে একটা জিনিস আছে। কি জিনিস রে? এই দেখো। হ্যাঁ গো জগন্নাথদা, কেউ টের পায়নি তো? দাদা বৌদি কিন্তু আজকে বাড়িতেই আছে। আরে তোর দাদা বৌদি, তাহলে এত বড় ব্যাগটা আরে দুধের ক্যানটা সঙ্গে আনলাম কেন? এটা তো লুকোবার জন্যই। তোরা কি বুদ্ধি রে! যা যা, এখন ভাগ, এখন ভাগ। এই ভাগবো কেন? এই প্যাকেটের মধ্যে কি আছে সেটা জিজ্ঞেস করলি না তো? হ্যাঁ, কি আছে না? ভালো কিছু আছে নিশ্চয়। কর্তা বাবু তিতুমণিকে বাজে জিনিস কি পাঠাবে? আন্দাজ কর দেখি। কি রে, এটার মধ্যে একটা ক্যামেরা আছে। ক্যামেরা? হ্যাঁ, ফিল্ম দোকানও আছে। ফিল্ম ক্যামেরা। তিতুমণি খুব ভালো ছবি তোলে, হাত খুব পাকা। হ্যাঁ নাকি? হ্যাঁ, শুধু দাদা বাবু জিজ্ঞেস
জিজ্ঞেস করলে বলবো টিটুমনি করে বন্ধু এসে দিয়ে গেছে। হ্যাঁ, আর আসুন ওই যদি তোর দাদামণি ওই আর বৌদিমণি যদি সেনাগিরি করে জিজ্ঞেস করে না সে বন্ধুটার নাম, তো বলবি, তুই বলবি যে ভুলে গেছি। হ্যালো, কি দাদু? হ্যাঁ দিদি ভাই, ভালো আছো তো? হ্যাঁ দাদু, আমি খুব ভালো আছি। জানো তো দাদু, আজ পড়িয়া চাঁদ বুড়ো দুজনে এসেছিল। আহ, নিশ্চয়ই তোমাকে খুব আদর করেছে। খুব ভালো লেগেছে, কিন্তু বাপি আর মা না ভীষণ রেগে গেছে। আসলে ওরা না ওদের খুব দুষ্টু লোক ভেবেছে। না না, ওরা দুষ্টু না, ওরা আমাকে কত আদর করে, ক্যাডবেরি আইসক্রিম সব দেয়, আমার সঙ্গে খেলা করে। সেটা তোমার বাবা মাও তোমাকে খুব আদর করে। করে না দাদু, কেবল বকে, কতদিন আমার সঙ্গে কথাই বলে না। আসলে দিদি ভাই, ওরা সারাদিন তো খুব কাজকর্মের মধ্যে থাকে, তাই মাঝে মাঝে একটু রেগে যায়। কিন্তু ওরা তোমাকে খুব ভালোবাসে। জানো তো দাদু, আমি না সব পার করে রাখি, স্কুল কামাই করি না। জানো তো দাদু, এবার আমি পরীক্ষায় থার্ড হয়ে গেছি বলে ওরা আমার কিচ্ছু দেয়নি। ওরা দেয়নি তাতে কি হয়েছে? দেখো, এবার মঙ্গল গ্রহ থেকে না একজন এসে তোমাকে একটা খুব সুন্দর উপহার দেবে। উপহার? হ্যাঁ, কখন? তুমি ফোনটা রেখে একটু অপেক্ষা করো, দেখবে তার মধ্যেই সে এসে গেছে। আমি চোখ বন্ধ করে বসে থাকবো? হ্যাঁ, তাও থাকতে পারো। হ্যাঁ দাদু, আমি এখন রাখছি তাহলে। দিয়েছে? জানি না তো, তুমি জানো? এটা মঙ্গল গ্রহ থেকে এনেছে, ওখানকার লোকেরা জানে আমি খুব ভালো ছবি তুলি। তাই? তাহলে তুমি এই ক্যামেরাটা দিয়ে ওই চাঁদ বুড়ো আর মিষ্টি পরির একটা ছবি তুলে রেখো। তুমি বলতো যারা আমাকে ভালোবাসে তাদের আমি প্রত্যেকের এক একটা করে ছবি তুলবো। খুব ভালো, তুলো। তার আগে সোনা মিষ্টি মেয়ের মতো এই দুধটা খেয়ে নাও। সোনা মেয়ে পুরো। सबसे पहले सुमन जी स्टार्ट करेंगे। भाई एकदम बढ़िया बात है। হোক চলো হোক, একটা স্বরচিত গান হোক। কি হবে তাড়াতাড়ি? तुमसे मिलके ऐसा लगा, तुमसे मिलके अरमां हुए पूरे दिल के, मेरी जाने वफा, तेरी मेरी तेरी एक जान है। आप जानी ना? उसकी बरसे भीगे उसकी बरसे, अरे उसकी बरसे भीगे चुनरवा। কি হলো ভাই, তোমরা তো হাসছো কেন? উইস্কি বর্ষাতে হবে, এদিকে এসো গুরু। হ্যাঁ এদিকে। আচ্ছা কি দিয়ে শেষ করলো? কি বলারা কি দিয়ে শেষ করলো? কেন হুইস্কির ক? क्या हुआ तेरा
वादा वो कसम वो इरादा भूलेगा दिल जिस दिन तुम्हें वो दिन जिंदगी का आखिरी दिन होगा क्या हुआ तेरा वादा दो दिल ने ये कहा है दिल से मोहब्बत हो गई है तुमसे किसे मेरी जान मेरे दिल भर मेरा एतबार कर लो जितना बेकरार हूँ मैं खुद को बेकरार कर लो मेरी धड़कनों को समझो तुम भी मुझसे प्यार कर लो 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 लेकर हम दिल फिरते हैं मंजिल मंजिल किसी को प्यार মানে তুমি জানো যত বড় কাজ হবে এই ব্যাপারগুলো তত বেশি তারাম পাম লেকার হাম এই না না আমি পারবো না এ কি চলে গেলে কি হবে মন মেতেছে মন ময়ূরীর কোন এই তো নাম না জানা ফুল ফোটানোর সেই বেলায় এই বেলা ল ল ল ল लाल छड़ी मैदान क्या खूब लड़ी हम दिल से गए हाय अरे वाह दिल से गए हम जा से गए बस आंख मिली और बात बड़ी रोते रोते हंसना सीखो हंसते हंसते रोना जितनी चाबी भरी राम ने उतना ही चले खिलौना नजर न लग जाए किसी की राहों में छुपा के रख लूं तुझे निगाहों में तू खो न जाए আরে ভাই খেয়ে নাও ঠান্ডা হয়ে যাচ্ছে ভাই নাও 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 সবাই নাও সবাই নাও থ্যাংক ইউ ভেরি মাচ তোমরা নাও ভাই সবাই নাও একটু বাদে এটা শেষ করো শোনো মিহির এই ভুবনেশ্বরের কন্ট্রাক্টটা বুঝলে ওটা তুমিই পাচ্ছ শিওর অফ কোর্স আফটার অল আই কান্ট জাস্ট অনি চলো বিজনেস টক চালু কেন কেন ওকে ওকে কুল একটু সময় লাগবে না না করো না বিজনেস টক চলো নো প্রবলেম নো প্রবলেম যাই হোক শোনো আফটার অল আই কান্ট লিভ দ্য জব আপন এনিওয়ান এলস না বস এটা তোমার বলার না তোমার ওই উদারতার ভান্ডার থেকে আলতাটা উপরে নো নো অ্যাবসলিউটলি নট Absolutely not. It's all for your beloved বৌদি বুঝলে না is it so yeah of course মলি নিজে আমার কাছে তোমার হয়ে তোমার নামটা সুপারিশ করেছে বুঝলে আমি কি করে অন্য কথা বলি তাহলে সেক্ষেত্রে নেক্সট পার্টিটা আমার তরফ থেকে অরূপদা আর মলি বৌদিকে কেমন great idea কি বলো আরে fantastic क्यों सोमा जी फिल्म वर्ल्ड बाहर लोकजन ওইখানে अलाउड तो अरे आप क्यों फिक्र करते हैं अग्रवाल जी आज आप फिल्म वर्ल्ड के बाहर हैं कल तो बात कुछ और भी हो सकता है আগরওয়াল জি যেভাবে সেলুলাইটে ভক্ত হয়ে উঠেছেন তাতে আর আমাদের বেশি অপেক্ষা করতে হবে না উনি একটা মুম্বাই মার্কা ছবি প্রডিউস করলেন বলে আমার ছবিতে হিরোইন হবে সোমা জি আর হ্যাঁ মৌলি জি भी থাকবে आई लाइक द फेमिनिन प्रेजेंस আরে বাহ ভাই বাহ বাহ अग्रवाल जी বাহ তুমি নব নব রূপে এসো প্রাণে কি হলো এই সময় ভাই अग्रवाल जी কিন্তু খুব খুব ফাস্ট ডিসিশন নিতে পারে কি তাই না হ্যাঁ একটু বেশি তাড়াতাড়ি মৌলিক কিছু করে স্বনামধন্য হওয়ার প্রবণতা তোমাদের সববার কেউ কম যাও না এই আর না এবার চলো প্লিজ অনেক রাত হয়ে গেছে এই আর একটু বসো না লেট নাইট করা তো তোমাদের অভ্যেস হয়ে গেছে তোমাদের তো আর তিতুমণিকে নিয়ে কোনো প্রবলেম নেই তাহলে আর কিসের জন্য ফিরবে এত তাড়াতাড়ি ना ना प्रॉब्लम आगे छिलो ना इदानीं একটা প্রবলেম ডেভেলপ করেছে প্রবলেম তিতুমণির মতন শান্ত মেয়েকে নিয়ে আবার কিসের অশান্তি ও ঠিকই বলছে অরূপদা তিতু বলছে ও নাকি আজকাল প্রায় অন্যান্য গ্রহের প্রাণীদের সঙ্গে নাকি ওর দেখা হচ্ছে হ্যাঁ কি এসটি বর্মা আর শুধু তাই নয় তারা নাকি কেউ ওর দাদু কেউ নাকি ওর বন্ধু কেউ পরি এই ইত্যাদি অনেক কিছু এই এসব বানিয়ে টানিয়ে বলছে না তো हो सकता है
कॉमिक स्क्रिप्ट पढ़ी है या फिर कार्टून नेटवर्क देखती होगी। हाँ ये भी हो सकता है আর আমারও অনেকটা এরকমই ধারণা। ধারণা দিয়েই তো কেবল হবে না, এই সব কারণেই তো আমি আমার বেবিকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিয়েছি। আরে না না কি বাজে কথা বলছিস, চল যাবে ওইটুকু বয়সে মেয়েটা একগাদা বয়ফ্রেন্ড দিয়ে যত সমস্ত করতে। আরে আমাদের তিতুমণি তো একটা সোনার টুকরো মেয়ে। হ্যাঁ সোনার মেয়ে বলুন না যাই বলুন দাদা, ওকে যদি এবার অমনোযোগী হতে দেখি তাহলে কিন্তু ওর কপালে এবার দুঃখ আছে। না আমরা ঠিক করছি যে প্রয়োজন হলে ওকে আমরা বাড়িতে রেখেই পড়াশোনা করাবো, কারণ স্কুল বা কোচিনে তো আমরা সবসময় নিয়ে যেতে পারি না, দুজনেই ব্যস্ত থাকি, আর পুরো ব্যাপারটা তো কাজের লোকের উপর ছেড়ে দেওয়া যায় না। আর তাছাড়া ও এবার ফার্স্টও হতে পারলো না, কথা দিয়েছিলে ছাড়া আর কি বলবো। আসবে গো দেখো তোমাদের বাচ্চা, তোমরা যেটা ভালো বুঝবে সেটাই করবে। তবে আজকালকার লোকজনদের তো জানোই, সবাই বলবে পরের বাচ্চা পরমানন্দ, যতই গোল্লায় যায় ততই আনন্দ। যা ভালো বোঝো করো। সেই তবে কাউকে কিছু বলার অপরচুনিটি দিও না। ভুলে চলো ওদের একটু এগিয়ে দিয়ে আসি। চলো अबे बलजी अब जरा बैठिए, उनको छोड़ के बिला रहे हैं। को पुकारे स्लिप टाइट चले और गए। रेवा जी आपका वो जो बंगला वाला प्लान है ना, वो ऐसा करता हूँ कि मैं कल ऑफिस में भेजता हूँ। ओके ओके ठीक है ना? ओके सी यू देन। গুড নাইট। বসো একটু বসো, এনজয় ইয়োরসেলফ। আমরা এক্ষুনি আসছি, ওদের ছেড়ে দিয়ে চলে আসবো। কথা দিয়েছিলে আসবে গো ফিরে, তাই চাঁদ জাগে আকাশের নীড়ে, আড়ালে আমি রেগে থাকে দুটি পাখি, ভুলেছি ভুলেছি। বাপি আর মা কখন আসবে? ওদের ফিরতে রাত হবে, ওরা তো পার্টিতে গেছে, খুব বড় পার্টি। চলো তুমি ঘুমোবে, চলো চলো। না না আমি ঘুমাবো না। আচ্ছা মাসি, ওরা আমায় কোথাও নিয়ে যায় না কেন? ওটা তো বড়দের পার্টি, ওখানে ছোটদের যেতে নেই। তাহলে আমি কোথায় যাবো? তুমি মঙ্গল গ্রহে যাবে। কিন্তু মানে কে নিয়ে যাবে? এই যে আমি এসেছি মঙ্গল গ্রহ থেকে, আমি আমি নিয়ে যাবো তোমাকে। মা কি বলি রে? এখনো চিনতে পারোনি এই অথমেরে? সত্যি বলছো? তুমি সত্যি আমাকে নিয়ে যাবে? বাবা আমি আবার মিথ্যে বললুম কবে? হ্যাঁ কিন্তু বেশ তা না হয় হলো, কিন্তু তোমার কটা রকেট আছে শুনুন? আমার 4টে রকেট আছে, দুটো হলদে দুটো বেগুনি। ও কিন্তু যাবে লুকিয়ে লুকিয়ে। তাহলে আমি কি রাখবো রকেটে স্টার দিয়ে? দাঁড়াও একটু ভেবে দেখি। উনি কিন্তু আসবে ওর বাপি, সঙ্গে আমার মা। ওরে বাবা, আজ বোধহয় হবে না, তুমি আরেকদিন এসো। ঠিক আছে, তাহলে এই নাও আমার ফোন নাম্বার খানি, দরকার পড়লেই ফোন করবে, চলে আসবো তক্ষুনি। ও চলে গেল? ও আবার আসবে, দেখো মন খারাপ করে না। না ও আসবে না। আসবে আসবে, আর তাছাড়া ও তো ফোন নাম্বার দিয়ে গেল, দরকার হলে আমরা ফোন করে নেব। ঠিক আছে চলো আমরা এক্ষুনি ফোন। না না না, এখন ফোন করতে হবে না, আমরা কাল সকালবেলা ফোন করব, যখন বাপি আর মা কেউ বাড়িতে থাকবে না তখন। চল চলো তুমি শোবে, চলো। না আমার ঘুম আসছে না, আমি শোবো। দেখো তুমি আজ সারা দিন কিচ্ছু খাওনি, আর এখন ঘুমোবে না বলছো, আমি কিন্তু মাকে সব বলে দেব। না তুমি মাকে বলো না, আমি এক্ষুনি শুতে যাচ্ছি। চলো চলো। তুমি আর মাকে বলবে না তো? তুমি যদি ঘুমিয়ে পড়ো তাহলে আর মাকে বলবো না। আমি এক্ষুনি চলো চলো শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ঘুম পারানি গানে কবে ধার করা ঘুম ভাঙাবো।
নরমানব নয় তো? ইয়ার কি মেরো না তো, বাগানে ঢুকেছিল দেখছো না? দেখো সময় আমি অন্ধ নই, আমার মনে হলো নরবানর, কারণ লোকটার পশ্চাৎ দেশে একটা ল্যাজ জাতীয় কিছু রয়েছে। তার জন্য মুখে এরকম রং মেখে। শোনো, ওর হাঁটাটা কিরম চেনা চেনা লাগছে না? মারিয়াকে হচ্ছে এক নম্বরে একটা ঘুম কাটিবে, কোথায় একটু নজর টজর রাখবে তা না। ওমা, এখন কটা বাজে জানো? হ্যাঁ কটা? রাত্রির 1টা বাজে। আর রাত্রির 1টার সময় কেউ কোনো জিনিস নজর রাখতে পারে না। আর তাছাড়া এটা পাড়া ছেলে পেলেদের ব্যাপার, ছাড়ো না এসব ব্যাপার। তার জন্য লোকটার ওই রকম সাজ। এই শোনো, আমার না একটা কথা মনে হচ্ছে জানো। শোনো, তোমার যা যা কথা এখন মনে হচ্ছে তুমি একেবারে বিছানায় গিয়ে আমাকে বলো, আমি শুনবো। চলো, ভীষণ ঘুম পাচ্ছে। কোনো সিরিয়াসনেস নেই। আচ্ছা চলো চলো চলো। এটা তো আমার নয়, এটা তিতুরকে। না, আমরা তোকে দিইনি। তাহলে হয়তো ওই কোনো বন্ধু বান্ধবের থেকে নিয়েছে। ও আছে দুটো ডোনা, ওরাই হয়তো কেউ দিয়েছে। বন্ধুরা দিলে আমরা জানবো না? নাও তো জানতে পারি, ওদের হয়তো বার্থডে পার্টিটা ছিল। সব খবর কি তুমি আমি জানি? তবে হয়তো রিটার্ন গিফট দিয়েছে, কেউ বেশ হাত খুলে উদার হস্তে উপহার দিয়ে যাচ্ছে। এত এক্সপেন্সিভ গিফট দেওয়ার মতো উদারতা ওদের নেই, আর ওদের বাবা মাকে আমি খুব ভালোভাবে চিনি। জায়গা ছাড়ো। তবে একটা কথা, যেই আমাদের কন্যা সন্তানটিকে এই গিফটটা দিয়ে থাকুক, তিনি আর যাই যখন ওনাকে কিন্তু মাইজার বলা যায়। ঠিক আছে, চলো দেখি উনি আমার চোখ মিটমিট করছেন কিনা। চলো, আমার ঘুম পাচ্ছে। কিন্তু আজও তো মঙ্গল গ্রহের লোকটা এলো না। 7 দিন হয়ে গেল, তো মঙ্গল গ্রহের লোকটা আজও এলো না। তুমি তো আমার নামটাও জিজ্ঞেস করে নাওনি। আমি তোকে রোজ ফোন করি। তা ফোনটা তুলছে কে? নাম বলছি না, ঠিক যেন দাদুর মতো গলা। মা বাপি রজন ডাকছে বলে ও বোধহয় তাই আসছে না। দেখো, 2-1 দিনের মধ্যে ঠিক চলে আসবে। আচ্ছা, ও আমাকে বেড়াতে নিয়ে যাবে? ও কেন, আমরা সবাই মিলে চড়ুই ভাতি করতে যাব। তুমি আমাকে সমুদ্রে দেখাতে নিয়ে যাবে? সমুদ্র কেন, সমুদ্র পাহাড় আমরা সবাই মিলে যাব। চলো। কিরে, কি ব্যাপার? হ্যাঁ,
সাত সকালে এখানে কি ব্যাপার? সরকারি ছুটির দিনে একজন স্কুল শিক্ষিকা কি করতে পারে বল? অরুণের জন্য অপেক্ষা করছিস তো? হ্যাঁ, অপেক্ষা করছি। না না, এটা কিন্তু অরুণের একদম ঠিক না, একদম ঠিক না। তোর আরেকটু পাঞ্চুয়াল হওয়া উচিত। তোর জন্য খুব খারাপ লাগে, খুব করুণা হচ্ছে রাতে। একালের ছেলেরা তাদের ফিয়াসিদের নিয়ে অত ভাবে না। সবাই কি আর বৌদির মতো বল? আচ্ছা তাই বুঝি। আচ্ছা, অনেক তেল দেওয়া হয়েছে। আচ্ছা, এবার তোকে একটা কাজের কথা বলি। বল। আমার মেয়েটাকে যে তোদের স্কুলে ভর্তি করালাম, সেটা তো তোকেই দেখে। আরে মেয়েটা কি করছে, পড়াশোনা আদৌ করছে কিনা কিছু তো জানাস না। শোন, এই ব্যাপারে একটা কথা, যে হাপিয়ালি পরীক্ষার আগে থেকেই ভীষণ ফাঁকি দিচ্ছে তিতু। সব সময় একটা মনমরা ভাব। আর তুই যদি একটু চেষ্টা করিস, ও কিন্তু দোস্তুর মতন ফার্স্ট হয়। আর হেডমিস্ট্রেসও লক্ষ্য করছে ব্যাপারটা। Is it so? ও আরেকটা কথা, জানিস ওর সঙ্গে মাঝে মাঝে টিফিনের সময় কেউ না কেউ দেখা করতে আসে। আমি 2-1 দিন ধরে দেখছি। তুই স্কুলে কাউকে পাঠাস? না না, আমি তো কাউকে পাঠাই না। ইনফ্যাক্ট তো বৌদিও তো কাউকে পাঠায় না। যাওয়ার মধ্যে শুধু আমাদের ড্রাইভার সমীর ও যা যায়, তাও তো খুবই অনিয়মিত রে। তবে তুই যেটা বললি যে হেডমিস্ট্রেস ব্যাপারটা নোট করেছে, আমি ডেফিনেটলি এই ব্যাপারটা দেখ। উত্তর দাও। উত্তর দিচ্ছ না কেন? উত্তর দাও। এই ছবিগুলো কার? আশ্চর্য মেয়ে, ও তো আগে এরকম জেদি ছিল না। বৌদি, আমি ওকে আজকে নিয়ে যাই না। একদম না, ওর এখন অনেক শাস্তি বাকি আছে। বৌদি, আজকের মতো ওকে ছেড়ে দাও না বৌদি। মেয়েটার জ্বরটা আবার বেড়েছে বৌদি। ওকে ছেড়ে দাও না বৌদি আজকের মতো। পারো? ওকে আমি কিছুতেই ছাড়বো না। কি হলো? কি হলো? এই ছবিগুলো কার? তুমি উত্তর দাও। তোমাকে উত্তর দিতেই হবে। কি হলোটা কি? কি হলো? ও কিছু বলেনি এখনো? সব জানে, কিছুতেই উত্তর দিচ্ছে না। আমি বললাম তো, ওরা চাঁদ দুটো মিষ্টি পড়ে আর মঙ্গল গ্রহের বন্ধু। শাট আপ! আজে বাজে কথা বলা বন্ধ করো, নইলে কিন্তু আমি তোমাকে। দিনের পর দিন পয়সা শ্রাদ্ধ হচ্ছে, বাইরে পর্যন্ত বেরোতে পারছি না। স্কুল টিচাররা ধরে ধরে ওর নামে কমপ্লেন করছে, আর ওনাকে দিনের বেলা পড়ে দেখছে। দিনের পর দিন তোমার রিপোর্ট খারাপ হচ্ছে, তবু আমি তোমাকে কিচ্ছু বলিনি। আর এসব কি ঘটনা করছে? তুমি না বললে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। মোতালেবকে জিজ্ঞেস করেছিলাম, ও বললো ও নাকি কিছু জানে না। আর এই তো মারিয়া, ও বলছে ও নাকি কিছু জানে না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। হোয়াট ইজ দিস মারিয়া? একদিন ধরে এতগুলো লোক বাড়িতে আসছে যাচ্ছে, আর তোমরা বলছো তোমরা কেউ কিচ্ছু জানো না। এই ছবিগুলো প্রিন্ট না করলে তো আমরা কিছু জানতেই পারতাম না। ভাবো তো, কত বড় কেলেঙ্কারি হয়ে যেত। এর মধ্যে বাড়ির ভেতর কটা চোর ডাকাত ঢুকেছে কে জানে। একটাকে তো সেদিন আমরা নিজেরাই দেখলাম। এটাকে ধরতে পারলে না ঠিক টের পেত। আচ্ছা সোমা, তুমি আমাদের ওই দুতলা জগন্নাথ, ওকে কিছু জিজ্ঞেস করেছিলে? জগন্নাথ, সমীর দুজনকেই দুপুরবেলা ডেকে জিজ্ঞেস করেছিলাম, কেউ কিচ্ছু জানে না। আর মোতালেব তো রাত্রিবেলা চলে যায়, সকালবেলা আসে। তার মানে ঘটনাগুলো ঘটে তুমি আমি যখন বাড়িতে না থাকি, আর মারিয়া যখন ঘুমিয়ে পড়ে। তোমার কি মনে হয় মারিয়া? আমারও তাই মনে হয়। এতগুলো লোক যাতায়াত করতো, কারো না কারো তো তাহলে চোখে পড়তোই। হ্যাঁ যাও। শোনো, তোমায় বলছি, কাল থেকে যাতে তোমায় ঘরের বাইরে বেরোতে একদম না দেখি। দাদা শোনো, পুজোর ছুটির আগে তোমাকে স্কুলে যেতে হবে না, তুমি বাড়িতে বসে পড়াশোনা করবে। হ্যাঁ, স্কুলটাকে আমার খুব সেফ জায়গা বলে মনে হচ্ছে না। ঠিক আছে, তুমি যাও। ও আর শোনো মারিয়া, তুমি ডক্টরকে একবার ফোন করবে। ফোন করে ওনাকে বলবেন যে কাল সকালবেলা আমি ওনার চেম্বারে যাবো। ঠিক আছে, বলে দেবো। যাও। চল। দেখি ছবিগুলো দেখি।
তিতু, এই তিতুমণি, 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 হাই তিতু, তিতু, ম্যাডাম, ম্যাডাম, এরকম করছে, বৌদি, তিতু কেমন করছে, বৌদি, বৌদি, তিতু মনে হয় অজ্ঞান হয়ে গেছে, একটু যাও না তোমরা, দেখো না, কথা বলছে না মেয়েটা। কি হলো? তিতু, 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 এই যে তিতু কথা বলছে না কেন? তিতু, তিতু, তিতু চোখ খোলো, তিতু, তিতু চোখ খোলো। ম্যাডাম, হ্যাঁ, ম্যাডাম, ফোন, খোলো। হ্যালো, তাহলে সব ফাঁস হয়ে গেছে নাকি? এখনো হয়নি, তবে সকালবেলায় তিতু দিদিমণিকে ডাক্তারবাবু বলে গেছে যে তিতু দিদিমণি যাকে ভালোবাসে তাকে তাড়াতাড়ি ডেকে আনতে। প্রশান্ত আমাকে আগেই বলেছিল, ইটস এ কেস অফ মেলেঙ্কোলিয়া, ফলাফল লস অফ অ্যাপেটাইট, ঘুম মেরে বসে থাকা ইত্যাদি ইত্যাদি। ডাক্তারবাবু যে আপনার পরিচিত সেটা কিন্তু তিতু দিদিমণির বাবা মা এখনো জানে না। ওরা তো আরো অনেক জরুরি খবরই জানে না। এই যে আমি একটু আগে ওদেরকে ফোন করেছিলাম, তাও কি ওরা জানে? তাহলে এবারে চলুন, সবকিছু সামনে থেকে ফাঁস করে দেবেন। হ্যাঁ, তাই চলো সবকিছু ফাঁস করে দিই। তাছাড়া তিতুমণির তাড়াতাড়ি সেরে ওঠাটা আমার যাওয়া একান্ত দরকার। তাছাড়া মারিয়াও বুদ্ধি করে ওই দাদা বৌদিকে আপনার কথা বলে দিয়েছে, আর তিতুমণিকেও আমাদের কথা সবকিছু জানিয়েছে। তাই নাকি? তো এসব করলো কখন? এই তো একটু আগে। আমি তো সেই কারণে এত সাহস করে আপনার কাছে আসতে পারলাম। ও, তাহলে শুধু এখন আমার যাওয়ার অপেক্ষাটা? তা না হয়তো কি, এতক্ষণে বোধহয় জগন্নাথ এসে পড়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে চলো চলো, আসুন। আমি নিখিলেশ, নিখিলেশ বিশ্বাস, আপনাদেরই প্রতিবেশী। হ্যাঁ, আপনাকে আগে অনেকবার দেখেছি। বসুন না। হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন। আমাদের মৌখিক পরিচয়টুকুই যা হয়নি। হ্যাঁ, আপনাদের তিতুমণির সঙ্গে আমার যে এতখানি ভাব ছিল তা বোধহয় আপনারা কেউই আগে জানতেন না, তাই না? হ্যাঁ, ওই একটু আগে মারিয়ার মুখ থেকে জেনেছি। তবে তিতুরের মতো আমাদেরও পরস্পরের মধ্যে পরিচয় করে নেওয়াটা উচিত ছিল। এই দূরত্বের যুগে আর পরিচয়, তারপর আপনাদের মতো নিজ নিজ ক্ষেত্রে যারা স্বনামধন্য তাদের সঙ্গে পরিচয় হওয়াটা তো আরো কঠিন ব্যাপার। তাই হয়তো আপনাদের সন্তানদের এই অবস্থা, যাতে বাবা মা ছাড়া কোনো অবলম্বনই নেই। আপনি তো ওর কথা সবই জানেন। ও এত অসুস্থ। অসুস্থ? কে? কেন? তিতুর? আপনি তো জানেন। না 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 না, অসুস্থ মোটেই না, ও সম্পূর্ণ সুস্থ। দেখবেন। দিদি ভাই, এসো তো। এই দেখো আমি এসেছি, তোমার দাদু ভাই। এসো। এই তো আমার দিদি ভাই এসেছে। আনছো কেন দিদি ভাই, আনছো কেন? তুমি তো ভালো হয়ে গেছো। না কিচ্ছু না, কিচ্ছু না। এই দেখো, এই দেখো, এই দেখো, তুমি আমার দিকে দেখো, দেখো, তুমি আমার দিকে দেখো। লক্ষ্মী মা, দেখো দেখো, কেন কেন কাঁদছো? কিচ্ছু হয়নি, তুমি তো ভালো হয়ে গেছো। কি হয়েছে? কেন? তুমি একটু হাসো না, হাসো, একটু হাসো। এই এই এই, তুমি এবার এখানে বসো তো। হ্যাঁ, লক্ষ্মী, আশ্চর্য, অবিশ্বাস্য ব্যাপার। হ্যাঁ, একটু আগে কিভাবে নির্জীব হয়ে পড়েছিল। আচ্ছা, আপনি কি ম্যাজিশিয়ান? না না, এ আমার একার কৃতিত্ব নয়। এ মারিয়া, জগন্নাথ, মোতালেব, সবার কৃতিত্ব। সবার জন্যই আজ তিতুমণি আজ আমাদের সুস্থ হয়ে উঠেছে। সে তো ঠিকই। সত্যি কথা বলতে মারিয়া, মোতালেব ওরাই তো দেখাশোনা করে, ওদের জন্য সুস্থ হয়ে উঠতেই পারে। একটু ভুল হয়ে গেল। দেখুন, আপনাদের স্নেহের অভাবে, আপনাদের অবজ্ঞার জন্য আজ ওর যে এই অবস্থা হয়েছিল, তা একা মারিয়ার পক্ষে সবকিছু ভুলিয়ে দেওয়া সম্ভব ছিল না। তার মানে মারিয়া, জগন্নাথ, মোতালেব সবাই ডবল রোলে প্লে করেছে, তাই তো তিতুমণি আজ সুস্থ হয়ে উঠেছে।
অবশ্যই এ কথা তিতুমনিও এতদিন জানতো না, আজ জানতে পেরেছে, তাই না? মাই গড! তাহলে চাঁদ বুড়ো মিষ্টি পরি মঙ্গল গ্রহের বন্ধু সেজে এরাই এসব ঘটিয়েছে। আপনাদের শেয়ার নেগলিজেন্সির জন্য যখন ওর জীবনের সমস্ত উৎসাহ উদ্দীপনা হারিয়ে ফেলেছিল, তখন এই মারিয়াদের দিয়েই ও সমস্ত আনন্দ উৎসাহ ওকে ফিরিয়ে দিয়েছি। আর এরাও আমাকে খুব ভালোভাবে জানে বলেই কাজটা আমার খুব তাড়াতাড়ি এগিয়েছে। আসলে আমরা হলাম কর্তার পুরনো লোক। হ্যাঁ, আমরা অনেক আগে থেকেই একসঙ্গে থাকতাম, আর এই কর্তাই আমাদের মানুষ করেছেন। আমাদের মতো গরিবদের উনি লেখাপড়া শিখিয়েছেন। এরাও তখন ওই তিতুমনির মতো ছোট, আর আমিও ধরুন তখন এই আপনাদেরই মতো। তাই এদের দেখাশোনা করতে গিয়ে আমার নিজের আর বিয়ে থা করা হয়নি। ও আই সি। তাহলে এই সমাজ সংস্কার করাটা আপনার মজ্জাগত ব্যাপার, কিন্তু ওই ক্যামেরা আর এই ফটোগ্রাফস গুলো আসলে সবই আমার তৈরি নাটকের অংশ। আমি তিতুর জীবনে একটা কল্প জগৎ তৈরি করতে চাইছিলাম, যেখানে থাকবে না কোনো মালিন্য, থাকবে শুধু ভালোবাসা। আর এদের উপর ছিল আমার অসীম ভরসা। এই নিন ফটোগুলো, ভালো করে দেখুন। এবারে চিনতে পারছি, তাই সেদিন দরজা দিয়ে পালাবার সময় চেনা চেনা মনে হচ্ছে। সবই বুঝতে পারলেন আমার বলার পর? সত্যি দেখলে তো আপনি আমাদের দুজনের চোখ। এবার থেকে চেষ্টা করবো ওর যাতে আমাদের বিরুদ্ধে আপনার কাছে কোনো অভিযোগ না থাকে। সত্যি আপনার দেয়া ক্যামেরায় তোলা এই ছবিগুলো আমাদের বন্ধুর মতো সাহায্য করলো। আমার দেওয়া আর একটা জিনিস তো এখন আপনাদের দেখানো হয়নি, সেটা দেখলে তো আরো আশ্চর্য হবে। এটা আবার কি? জগন্নাথ, আগে তোর ফটো পিছন থেকে সেই লেজটা বার করে দাও। আরে দাও দাও, লজ্জা পাচ্ছ কেন? দাও। ওই হ্যাঁ, এই তো এই সেই লেজ।